চীনের ২৭টি জায়গা এখন ভারতের দখলে। সামনে এলো সরকারের গোপন পরিকল্পনা। ২৭টি নাম, কিন্তু এর পেছনে কি শুধুই মানচিত্রের একটি পরিবর্তন, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সীমান্ত কৌশলের আরও বড় কোনো বার্তা? অরুণাচল প্রদেশের এমন ২৭টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে এবার ভারত সরকারি মানচিত্রে তাদের প্রমিত নামে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই সময় এই পদক্ষেপ? কেন লংজু থেকে থাগলা, জয়পুর থেকে যশবন্তগড় এমন একাধিক ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানকে বিশেষভাবে সামনে আনা হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন যখন অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার জন্য নিজেদের পছন্দের নাম ব্যবহার করে আসছে, তখন ভারত কি এবার মানচিত্রের মাধ্যমে আরও স্পষ্ট করে দিল নিজেদের অবস্থান? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। এই বিষয়টি আরও গভীর একটি বিষয়, কারণ এই ২৭টি স্থান শুধুমাত্র কয়েকটি গ্রামের নাম বা পাহাড়ি এলাকার নাম নয়। এর মধ্যে রয়েছে সীমান্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, উচ্চতায় অবস্থিত পর্বতপথ, গুরুত্বপূর্ণ লজিস্টিক অঞ্চল, স্মৃতিসৌধ, হ্রদ এবং এমন কিছু এলাকা যেগুলির সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত যোগাযোগের ইতিহাস জড়িয়ে রয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া এর অরুণাচল প্রদেশের সরকারি মানচিত্রে এ স্থানগুলোকে তাদের সঠিক ও প্রমিত নামে চিহ্নিত করার উদ্দেশ্য হল সাধারণ মানুষের কাছে সেগুলির নির্ভুল পরিচয় এবং সচেতনতা আরও বৃদ্ধি করা। অর্থাৎ এটি শুধু একটি মানচিত্রের গল্প নয়, এটি ভারতের ভূগোল, ইতিহাস, সীমান্ত সচেতনতা এবং নিজস্ব সরকারি নথিতে নিজের ভূখণ্ডের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে এই ২৭টি স্থানের মধ্যে কোন কোন জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেন লংজু এবং থাগলার মতো নাম বিশেষ তাৎপর্য বহন করে? আর জয়রামপুর কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু একটু করে এগোতে হবে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। বিশাল পাহাড়, ঘন বন, নদী উপত্যকা এবং দুর্গম সীমান্ত অঞ্চল নিয়ে গড়ে ওঠা এই রাজ্যের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আন্তর্জাতিক সীমান্তের একটি বড় অংশ চীনের সঙ্গে এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমারের সীমান্ত। এর ফলে অরুণাচলের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান শুধু স্থানীয় ভূগোলের অংশ নয়, অনেক ক্ষেত্রেই তা ভারতের বৃহত্তম সীমান্ত যোগাযোগ এবং কৌশলগত ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই কারণেই ভারতের সরকারি মানচিত্রে কোনো স্থানকে তার প্রমিত নামে চিহ্নিত করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানচিত্রে একটি নাম শুধু একটি শব্দ নয়, সেই নামের সঙ্গে যুক্ত থাকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক পরিচয়, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের সরকারি নথিভুক্ত স্বীকৃতি। তাই অরুণাচল প্রদেশের ২৭টি স্থান এবং বৈশিষ্ট্যকে এবার সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার সিদ্ধান্তকে সেই বৃহত্তর প্রেক্ষাপটই দেখতে হবে। এই ২৭টি স্থানের তালিকায় প্রথমেই যে নামটি বিশেষভাবে নজর কাড়ে সেটি হল লংজু। অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত লংজু ভারতের সঙ্গে চীনের সীমান্ত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত। ১৯৫৯ সালে এই অঞ্চল একটি উল্লেখযোগ্য সীমান্ত উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছিল। সেই সময়ই ঘটনাগুলি পরবর্তীকালে ভারত চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান পায়। ফলে সরকারি মানচিত্রে লংজুকে তার প্রমিত নামে চিহ্নিত করা নিছক ভৌগোলিক তথ্য সংযোজন নয়, এর সঙ্গে ভারতের সীমান্ত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও যুক্ত হচ্ছে। লংজুর কাছেই রয়েছে মাজা নামের একটি গ্রাম। এটি আপার সুবানসিরি জেলার অন্তর্গত এবং নতুনভাবে সরকারি মানচিত্রে চিহ্নিত ২৭টি স্থানের মধ্যে রয়েছে। পাহাড়ি সীমান্ত অঞ্চলের ছোট ছোট গ্রামগুলির গুরুত্ব অনেক সময় শহর বা বড় জনবসতির তুলনায় কম বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই এলাকাগুলির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ এবং সীমান্তের কাছাকাছি উপস্থিতি এগুলোকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তোলে। এরপর তালিকায় রয়েছে বিসা, পাশাপাশি রয়েছে কয়েকটি উচ্চতার গুরুত্বপূর্ণ পর্বতপথ, ডজোলা, রিজালা এবং পুকুরলা। পাহাড়ি সীমান্ত অঞ্চলে একটি পাস বা পর্বতপথের গুরুত্ব বোঝার জন্য শুধু তার উচ্চতা দেখলেই হয় না, দেখতে হয় তার অবস্থান, আশেপাশের ভূপ্রকৃতি, যোগাযোগের সম্ভাবনা এবং ঐতিহাসিক ব্যবহারের বিষয়। এই কারণেই অরুণাচলের উচ্চতার এই স্থানগুলিকে সরকারি মানচিত্রে স্পষ্টভাবে চিহ্নিত করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। আর তারপর আসে থাগলা।
এই নামটি ভারত চীন সীমান্ত ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। 1962 সালের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক সংঘর্ষের সঙ্গে থাগলা অঞ্চলের নাম জড়িয়ে রয়েছে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে থাগলাকে ভারতের সরকারি মানচিত্রে তার প্রমিত নামে চিহ্নিত করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ একটি দেশের সীমান্তের ইতিহাস শুধু পুরনো বই বা নথিতে সংরক্ষিত থাকে না, তা মানচিত্র, স্মৃতিসৌধ, প্রশাসনিক রেকর্ড এবং জনসচেতনতার মধ্যেও জীবন্ত থাকে। এই তালিকায় রয়েছে জয়রামপুরও। চাংলাং জেলার জয়রামপুর পূর্ব অরুণাচলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং লজিস্টিক কেন্দ্র হিসেবে পরিচিত। পূর্ব সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা চলাচলে এই অঞ্চলের ভূমিকা রয়েছে। বিশেষ করে মায়ানমারের সীমান্তের দিকে যোগাযোগের ক্ষেত্রে জয়রামপুরের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। তাই 27টি স্থানের তালিকায় জয়রামপুরের উপস্থিতি এই তালিকার কৌশলগত বৈচিত্র্যকে আরও স্পষ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, এই 27টি স্থান কি শুধুই সীমান্তে সামরিক ও কৌশলগত এলাকা? উত্তর হল না। তালিকায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গেও যুক্ত স্থান, যেমন রয়েছে শাম্ভু সরোবর, একটি উচ্চতার হ্রদ, রয়েছে বরাকুন্দুন এবং ছোট কুন্দুন, রয়েছে ধনবাড়ি, প্রীতনগর, তেরিতনগর এবং রামনগর। অর্থাৎ এই তালিকা একদিকে যেমন সীমান্ত ইতিহাসকে তুলে ধরছে, অন্যদিকে অরুণাচলের ভৌগোলিক বৈচিত্র্য এবং বিভিন্ন জনবসতি পরিচয়েরও সরকারি মানচিত্রে আরও সুস্পষ্ট করেছে। আর এই তালিকার অন্যতম আবেগঘন নাম হল যশওয়ান্তগড়। তাওয়াং যাওয়ার পথে অবস্থিত এই স্থানটি ভারতীয় সেনার বীর জওয়ান যশওয়ান্ত সিং রাওয়াতের স্মৃতির সঙ্গে যুক্ত। 1962 সালের যুদ্ধের ইতিহাসে তার নাম বিশেষভাবে স্মরণ করা হয়। আজ যশওয়ান্তগড় একটি স্মৃতিসৌধ হিসেবে ভারতের সাহস, কর্তব্যবোধ এবং দেশের প্রতি আত্মনিবেদনের প্রতীক হয়ে রয়েছে। সরকারি মানচিত্রে এই স্থানকে তার প্রমিত পরিচয় চিহ্নিত করা তাই শুধু একটি জিওগ্রাফিক্যাল মার্কিং নয়, এটি ইতিহাসের সঙ্গে বর্তমান প্রজন্মের একটি সংযোগও তৈরি করে। এর পাশাপাশি তালিকায় রয়েছে সাগর, পদ্মা, জ্যোতিনগর এবং বৈশাখী নামের গ্রাম বা স্থান, রয়েছে শেরিথাপা মেমোরিয়াল। এই স্মৃতিসৌধটি 1962 সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ত্রিলোক সিং থাপার স্মৃতির সঙ্গে যুক্ত। অর্থাৎ তালিকায় এমন একাধিক স্থান রয়েছে যেগুলি ভারতের সামরিক ইতিহাস ও বীরত্বের স্মৃতিকে বহন করে চলেছে। এরপর রয়েছে ছোট রপুক এবং বড় রপুক, রয়েছে শিবাজীনগর, সুনপুরা, কামলাংনগর এবং বুদ্ধ মন্দির। কামলাংনগর কামলাং অভয়ারণ্যের কাছাকাছি অবস্থিত, ফলে তালিকার শেষের দিকে নামগুলিও অরুণাচল প্রদেশের বিস্তৃত ভূগোলের বিভিন্ন দিককে সামনে নিয়ে আসে। এবার আসা যাক চীনের নাম পরিবর্তনের প্রসঙ্গে। গত কয়েক বছরে চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে নিজেদের ব্যবহৃত নামের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করেছে। চীনা সরকারি নথিতে অরুণাচল প্রদেশকে জাংনান নামে উল্লেখ করা হয়। 2017 সালে চীনের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অরুণাচল প্রদেশের 6টি স্থানের জন্য নিজেদের নির্ধারিত নামের প্রথম তালিকা প্রকাশিত করেছিল। এরপর 2021 সালে আরও 15টি নামের তালিকা আসে। 2023 সালে আরও 11টি স্থানের নাম প্রকাশ করা হয়। আর শেষ পর্যন্ত মানচিত্র শুধু রেখা বা নামের সমষ্টি নয়, মানচিত্র একটি দেশের স্মৃতি, পরিচয় এবং ভূগোলের দলিল। তাই অরুণাচল প্রদেশের এই 27টি স্থান সরকারি মানচিত্রে তাদের প্রমিত নামে আরও স্পষ্টভাবে উঠে আসা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল এবং হিস্টোরিক্যাল ডকুমেন্টেশনের অধ্যায়। ভবিষ্যতে এই অঞ্চল নিয়ে যত বেশি গবেষণা, পর্যটন, যোগাযোগ এবং জনসচেতনতা বাড়বে, তত এই নামগুলো দেশের বিভিন্ন মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠবে। অরুণাচল প্রদেশের পাহাড় তাই শুধু দূরের কোনো সীমান্ত নয়, এটি ভারতের ভূগোলের এক জীবন্ত অংশ, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং উত্তর পূর্ব ভারতের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে যুক্ত এক বিশাল অঞ্চল। আর 27টি নামের এই সরকারি মানচিত্র চিহ্নিতকরণ সেই পরিচয়কে আরও সুস্পষ্ট করে সামনে নিয়ে এলো। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।